আমার নাম পচা। এই যে সৌমেনদা পেছনে গেম খেলছে আর একজন ভিডিও দেখছে। দাঁড়া দাঁড়া, মুখটা ঠিক করে। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। मंजिल का क्या मजा है सफर के अलावा, सफर को एंजॉय करो। तो सफर ही कुछ ऐसा है तो एंजॉय तो अपने आप हो जाएगा यार। হ্যালো গাইস, আমরা এখন ইন্ডিয়ান পেট্রোল পাম্পে বাংলা খেতে এসেছি। তো হ্যালো বন্ধুরা, কি হাল চাল? আবার বেরিয়ে গেলাম বহু প্রতীক্ষিত একটা ব্লগে, নর্থ সিকিম। তো চলো দাঁড়িয়ে ভালো করে ইন্ট্রোটা নিই, দেন কথা হচ্ছে। তো এখান থেকে এরা দুজন এখনও রেডি হচ্ছে। মা সবসময় দেরি করে, হিমালয় তো হনুমান। সামনে আছে একটা গাড়ি আর আমরা যাচ্ছি। আর একজন মেম্বার যে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে পেট্রোল পাম্পে, সৌমেনদা, তো মনে মনে খিস্তি দিচ্ছে। তো যাই দেখি। তো চলো, আমরা এখন চলে এসেছি কল্যাণী রোডে আর ভাই এক্সাইটেড। তো এখন আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে আর সামনে সৌমেনদা আর সৌমিদি দাঁড়িয়ে রয়েছে এনআরএল পেট্রোল পাম্পে। তো ওখানে গিয়ে আমার ফুয়েলও ভরাবো। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়েই কথা হচ্ছে। দাঁড়িয়ে আছে সৌমেনদা আর সৌমিদি, কিস্তি দিচ্ছ? কি বস, কেমন? भाई लोग लेट्स गो, चलिए शुरू करते हैं आज की राइड। ট্যাঙ্ক ফুল হয়ে গেল আর বেরাবো এখান থেকে। গাইস যে লাইন আপটা দেখো, তুখর লাগবে। কাঁচরাপাড়া 2 কিলোমিটার, সিধা কল্যাণী 6 কিলোমিটার আর বড় জাগুলি এদিকে 6 কিলোমিটার। তো চলো যেতে থাকি। আমি ভাই আলাদা লেভেলের এক্সাইটেড আছি এই ট্রিপটাকে নিয়ে। কবে দিয়ে কত কিছু স্যাক্রিফাইস করে গাড়ি মডিফাই করা থেকে শুরু করে এই প্ল্যানটার জন্য টাকা জমানো, ইচ অ্যান্ড এভরিথিং। বহুত এক্সাইটেড ছিলাম। আর থ্যাঙ্কস নেহা, ও আমাকে বহুত হেল্প করেছে এর জন্য। এখান থেকে আমরা বড় জাগুলির দিকে ঢুকে গেলাম। এখান থেকে বড় জাগুলি 6 কিলোমিটার। ওই রোড থেকে টানা আমরা যাব। এখান থেকে 6 কিলোমিটার গিয়ে ওখান থেকে আই থিঙ্ক কৃষ্ণনগরের রুটটা ধরা হবে। দেন বর্ধমান দিয়ে এনএইচ ধরে আমরা বেরিয়ে যাব। অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এবার বন্ধুদের সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যেতে পারলাম না চন্দননগরে, ওটার জন্য একটু খারাপ লাগলেও এই যে ট্রিপটা, এটা মনটাকে পুষিয়ে দেয়। কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তাই এই ট্রিপটা যাওয়ার জন্যই হয়তো আমার জগদ্ধাত্রী ঠাকুর দেখা হলো না এবার। এটাই হচ্ছে রাতে রাইড করার সুবিধা বলতে পারো, প্রবলেম বলতে পারো। সকালে রাইড করলে সাধারণত অফিসের ভিড় আর সাধারণ মানুষদের রাস্তাঘাটে ভিড় থাকে। আর রাত্রিবেলা রাইড করলে রাস্তাটা অনেকটাই ফাঁকা পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি প্রবলেম হয় বড় লরি আর বাসগুলোর জন্য। আমার নাম পচা, আমার নাম পচা। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 540 সামথিং। তো চলো যেতে কথা হবে। তো আজকের ডেস্টিনেশনের সেকেন্ড টোল প্লাজা হচ্ছে এটা। তো রোডটা বেশ ভালোই, শুধু প্রবলেম ওই একটা যেটার কথা বলছিলাম, তোমার লরি এইগুলোরই। তো বাদবাকি ঠিকই আছে, শুধু মাঝে মাঝে কুকুর চলে আসছে। তো মোটামুটি এখানে আমরা 80 স্পিডে সবাই ধরে চালাচ্ছি। তো হচ্ছে গিয়ে গুগল ম্যাপটা চালু করিনি, তো আমি বলতে পারছি না এক্স্যাক্ট কোথায় আছি কি আছি। তো সামনে অনিতা যাচ্ছে, অনিতাকে চেস করছি জাস্ট। তো যেখানে দাঁড়াবো ওটা কোন জায়গায় দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি আমি সব জিজ্ঞেস করে তোমাদের আপডেট দিতে থাকছি ভিডিওটায়। মন খুশ হো গেয়া। এ দেখো শিলিগুড়ি, সিধা এই রাস্তাটা তাহলে শিলিগুড়িই যাচ্ছে। তো চলো, এই একটাই রাস্তা তাহলে। আই থিঙ্ক এটা NH 12 এই রাস্তাটা। মায়াপুর ইসকন 69, কৃষ্ণনগর 53।
জাস্ট রাস্তাটা দেখো ভাই লোক, মাখো মাখো। লরির প্রবলেম কেন বলছিলাম, এক্স্যাক্ট কারণটা দেখো। লরির প্রবলেম কেন বলছিলাম, তো ভাই লোক আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর। এখান থেকে সিধা এই একটাই রাস্তা শিলিগুড়ি যাওয়ার, আর রাস্তাটা বেশ ফাঁকাই আছে, তো রাইড করে বেশ মজাই লাগছে। আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে বস। আমরা আজকে যাচ্ছি 9th নভেম্বর, ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে। ও সরি 10th, আজকে যেহেতু এখন প্রায় বাজে হয়তো 2টো, তো 10th নভেম্বর হয়ে গেছে বস। আর বেশ ভালো রাস্তা। এই যে সৌমেনদা পেছনে গেম খেলছে আর একজন ভিডিও দেখছে। Meet some ছাপড়ি রাইডার্স। সামনে 3-4টে বাইক আছে, ওরা ভাবছে আমরা ওদের সাথে রেস করার ট্রাই করছি। মানে ছাপড়ি মানুষ এতটাই হয় যে লাগেজ পেছনে বাঁধা রয়েছে, রাইডিং গিয়ার্স পরে রয়েছি, ওসব দেখার কিছু নেই। একটা 100 সিসির বাইক নিয়ে, আমি কোনো বাইককে ছোটো করছি না এখানে, 100 সিসির বাইক নিয়ে হোদা ভাঙা টানছে, নেই ডিস্ক ব্রেক, নেই প্রপার একটা ভালো হেলমেট, ওই নিয়ে টানছে। সাবওয়ে টাইপ। এখান থেকে মালদা বহরমপুর সব কিছু দেখাচ্ছে। মালদারটা খেয়াল করতে পারলাম, মালদা আই থিঙ্ক 216 কিলোমিটার সামথিং এরকম দেখালো। রাস্তাটা দেখো পুরো অন্ধকার, মানে আমার গাড়ির লাইটের জন্য হয়তো গোপ্রোতে লাইট লাগে, এবার রিয়ালিটিতে যেটা চোখে দেখছি পুরোটা অন্ধকার। আর ওই কথাটাই, লরিটাও ঠিক ছিল, এই বাসটা শুরু করেছে। এখন আমরা দাঁড়ালাম তেজপাতা হোটেলে। তেজপাতা না তজপাতা? তেজপাতা হোটেল। তো আমরা এখন এসে গেছি তেজপাতা হোটেলে। এখান থেকে আর 420 কিলোমিটার শিলিগুড়ি। তো এই যে পেছনে দাঁড়া রয়েছে, আর খেয়ে নিই, খাবারে কী কী আছে তো দেখে নিই, তাই কথা বলছি। আর আমাদের খাবারে আছে তড়কা, আর এখানে চিকেনের ছাট। এই যে ভাই খেতে শুরু করে দিয়েছে, তো তড়কাটা ভালোই হয়েছে বেশ। সবাই চিকেন ছেড়ে তড়কার মধ্যে ফোকাস করছে। আর এখানে তো বস ঘড়িতে টাইম এখন 4:12, আর এখন আমরা এই তেজপাতা এখান থেকে বেরাচ্ছি। জীবনটা তেজপাতা হয়ে গেছে, তাই তেজপাতা হোটেলে এসেছিলাম। তো এখন আমরা তেজপাতা থেকে বেরাচ্ছি, চলো সামনে। তো আজকে ডেস্টিনেশনের 3rd বা 4th আই থিঙ্ক টোল গেট, আই থিঙ্ক যতদূর মনে হচ্ছে 4th, ঠিকঠাক মনে নেই, খাওয়া দাওয়ার পর সব কিছু ভুলে গেছি। তো যতটা শিলিগুড়ির দিকে এগাচ্ছি তত মনে হচ্ছে ঠান্ডাটা বাড়ছে, আর লিটারালি বহুত ঠান্ডা লাগছে এখন। তখন ওরা আমাকে বললো যে ভেতরে কিছু একটা পরে নে, বাট আমার ইচ্ছা করলো যে লাগেজটা খুলে এখন কিছু পরি আমি, তাই পড়া হয়নি। আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। Hello, how are you? I'm fine. তো গাইস গুড মর্নিং। এখন টানা রাইড হবে। অ্যাকচুয়ালি সবার একটু ঘুম পাচ্ছিল, তাই একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে গেছিলাম। আর এখন সবাই একটুখানি ফ্রেশ হয়ে চা টা খেয়ে এখন সবাই বেরালাম। তো সকাল সকাল হয়ে গেছে, যেহেতু ঘুমটাও একটু কম পাবে। তো চলো দেখতে থাকো, এখন তোমরা ফুটেজগুলো ভালো দেখতে পারবে, কারণ এর আগে তো সব অন্ধকারই দেখতে পাচ্ছিলে। তো চলো।
জাস্ট সকালের অ্যাটমসফিয়ারটা দেখো গাইস, মানে বুঝতে পারছো না কি না বলতে পারছি না, মানে আলাদাই আলাদাই। তো এখানে আমরা দাঁড়ালাম সব। জাস্ট দেখো গাইস, জাস্ট দেখো, সেই লেভেল, সেই मंजिल का क्या मजा है सफर के अलावा, सफर को एंजॉय करो। तो सफर ही कुछ ऐसा है तो एंजॉय तो अपने आप हो जाएगा यार। जस्ट लुक एट द व्यू, জাস্ট দেখো ব্রিজটা এখান থেকে গিয়ে ওই দিক দিয়ে উঠেছে। পরে যখন ড্রোন ওড়াবো তোমরা শর্টগুলো দেখতে পারবে। আজকে তো মানে ওই শিলিগুড়ি অবধি যাব, তারপরে শিলিগুড়িতে গিয়ে যখন আমরা পাহাড়ে উঠবো সেই ব্লগগুলো তোমরা দেখতে পারবে, পরপর আমি দিতে থাকবো। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কি করছো? একদম খাড়া চড়াই। আমি জাস্ট তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর লাগছে আজকে সকালটা। এরকম সকাল যেন আমার জীবনে রোজ আসে। আজকের দিনের 5 নম্বর টোল গেট মনে হয়। তো ফারাক্কা সব কিছু লেখা আছে, দেখে নিচ্ছি কত কিলোমিটার বাকি। Just look at the place, guys. এই দেখো, এই আর্মিদের যুদ্ধের গাড়ি সেই লেভেলের লাগছে না? আর এই যে আমাদের দেশের যুদ্ধের গাড়ি সেই লেভেলের লাগছে, জাস্ট দেখো। চারিদিকটা দেখা, এই দৃশ্যটা ড্রোন শট তোমরা দেখতে চলেছো। এই যে হচ্ছে ড্রোন, আর When you dream, do you see beautiful rays of light shimmering, guiding you through the night? I know it feels like the night's getting longer and light is harder to find. I promise I'll always be there, I'll remind you when you close your eyes. If they sent for me tomorrow, even if I leave right now, you'll find comfort there in knowing whenever in doubt, you can find me when the lights turn out. এখন রাস্তাটাকে বাইপাস করে এখান থেকে বেরোতে হবে। চলো, এই যে বেরিয়ে গেছে আমাদের তিনজনই। আর এখান থেকে ফারাক্কাবাদ আই থিঙ্ক খুব জোর হলে 30 কিলোমিটারের কাছাকাছি। তো NH-12 এই জায়গাটায় রাস্তায় কাজ চলছে, পেছনে পিচ ঢালছিল। আর এখানে এখনো কিছু হয়নি, সামনে আই থিঙ্ক ভালো রাস্তা পাবো, কারণ এই রাস্তায় গাড়ি খুবই
ডিসব্যালেন্স হচ্ছে, দেখা যাক। এইদিকে জাস্ট দৃশ্যটা দেখো গাইস তোমরা, মানে আলাদাই লেভেলের সুন্দর লাগছে। Wow! এই জায়গাটায় যদি গাইস তোমাদের ড্রোন উড়িয়ে দেখাতে পারতাম না, মানে এতটা সুন্দর, বাট অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি তো একা না যে এখানে দাঁড় করিয়ে দেখাবো, আমাদের সাথে আরও দুজন আছে, এর জন্য আর আমি এখন দেখাতে পারছি না। তো যদি সুযোগ হয় সামনে এরকম কিছু পাই যেখানে আমাদের সবাই দাঁড়াবো, তাহলে অবভিয়াসলি তোমাকে দেখাবো। লরির অনেক বড় একটা জ্যাম লেগে আছে, আমরা সাইড লাইন হয়ে বেরাচ্ছি এখান থেকে। অনেকটাই জ্যাম, না এখানে আবার ফাঁকা হয়ে গেছে। ও এই গাড়িটার জন্য হয়েছে জ্যামটা। আর এই যে গাইস ফারাক্কা ড্যাম, ও আই ডোন্ট নো এটা ড্যাম কিনা, জাস্ট বলে দিলাম। ওয়াও, just look at the place. NH12 এই রাস্তাটায় যেহেতু কাজ চলছে এখন, এই একটা লেনকেই দুটো ভাগে ভক্ত করে দিয়েছে, মানে আপ অ্যান্ড ডাউন দুটোই। আর এই লেনটায় পুরোপুরি কাজ চলছে এখন। আর সামনে রয়েছে টোল গেট, এটা মনে হয় আমি ভুলে যাই 6 বা 7 নম্বর হবে। তো চলো টোল গেটটাকে ক্রস করি। আর সামনে মালদায় আমরা হচ্ছে গিয়ে একটুখানি দাঁড়াবো, ওখানে খাওয়া দাওয়া করবো, টিফিনটা ফ্রেশ হবো, দেন আবার বেরাবো ওখান থেকে। বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ, এখানে আমার গাড়ি হাওয়া দিলাম আর এখানে ফিউল পাম্প করলাম। এদের অবস্থা কি কি হয়েছে ভাই তোদের? তো আমরা এখন চলে এসেছি ফারাক্কা বাদে। यार কি বিশাল, সেই লেভেলের। এখন আমরা আছি ফারাক্কা বাদে, আর ফারাক্কা বাদের ওখান থেকে ট্রেন যাচ্ছে। আর এই যে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এইদিকে জ্যাম, ওদিকেও জ্যাম, এই যে ট্রেন যাচ্ছে সেই লেভেলের। তো এই জায়গাটা থেকে তোমরা বুঝতেই পারছো এই লেভেলের ভিড়, মানে এটা মালদা টাউনের ভিতরে হয়তো আমরা এন্টার করে গেছি। যাই হোক দেখছি এখানে একটা কেবিলের তার পড়ে গেছিলো, কেবিলের তারে কাজ চলছে। তো আমরা এখন মালদাকে ক্রস করে এসে গেছি অনেকটাই। আর খুঁজছি একটা ভালো খাওয়ার দোকান যেখানে ব্রেকফাস্টের সাথে সাথে একটু ফ্রেশও হওয়া যাবে, বাট খুঁজে পাচ্ছি না। তো এখানে দুপুরের লাঞ্চ হিসেবে নিয়েছি ভেন্ডির তরকারি, আলুর তরকারি, আলু পটল, পনির আছে ডাল, পাপড়, চাটনি। আর বেরাবো, বেরিয়ে তারপর কথা হচ্ছে, খুব টায়ার্ড লাগছে। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, বাট এখানের ওয়াশরুমটা সেরকম ভালো ছিল না বলে সামনে একটা পেট্রোল পাম্পে একটা বন্ধু ওয়াশরুমে যাবে, ওখানে একটু রেস্ট করে নেবো একবারে। Just look at the view guys, just look at the view, पैसा वसूल। আজকের দিনের 8 বানয়তম টোল প্লাজা, মানে ভালো
ভালোই মজা লাগছে বলো তোমাদের এগুলো শুনতে, মানে যে ভুলভাল বলছি, কয় নম্বর আমার মনে নেই, বেশ মজা। জাস্ট গাইস ঘুমে না চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? जो होता है अच्छे के लिए होता है। কথাটা হয়তো এর জন্যই বলা হয়েছে যে আমরা যদি দেরি করে না আসতাম এই আকাশ এই অ্যাটমসফিয়ারটা পেতাম না, এটা আলাদাই লাগছে ভাই, এর সাথে কোনো কিছু তুলনা হবে না এক কথা। Look at the sky, look at the road and dreamy সেই লেভেলের লাগছে। তারপরে সাথে সাথে আজকের দিনের 10 নম্বর টোল গেট আই গেস। হ্যালো গাইস, আমরা এখন ইন্ডিয়ান পেট্রোল পাম্পে বাংলা খেতে এসেছি। ঠিক আছে, এখানে সব হ্যালো গাইস, আমরা এখন ইন্ডিয়ান পেট্রোল পাম্পে বাংলা খেতে এসেছি। ঠিক আছে, এখানে সব গাড়িগুলোকে বাংলা খাইয়েছি, গাড়িগুলো ইংলিশ দিয়েছি, গাড়ি সে 150 সিসির গাড়ি 200-তে উঠে যাচ্ছে, ওই জন্য বাংলা খাইয়েছি। 150 সিসির গাড়ি 100-তে যাতে যায়, तेरा तो गेम बजाना। ওই জন্য এখন বাংলা খাইয়েছি। এই হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর লাবণীকে কুত্তাটা পছন্দ হয়ে গেছে। তো হ্যালো গাইস, এখন আমরা NH-12 ছেড়ে শিলিগুড়ি রোড ধরে নিলাম। এখান থেকে আর 127 কিলোমিটার। আর এখানে রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ, বহুত বড় বড় আর ডিপ গর্ত রয়েছে। তো যারা আসবে একটু সাবধানে, পারলে রাতে এটাকে অ্যাভয়েডই করো। সকালের দিকে এই রাস্তাটা মোটামুটি তুমি দেখে পার করতে পারবে। আমাদের সকালবেলাও এরকম গর্ত রয়েছে আর একটু জ্যাম রয়েছে, এই দেখো বুঝতে পারবে না। তো আজকের দিনের 11 বা 12 নম্বর টোল গেট এটা পার করছি। এত টোল গেট, এদিক দিয়ে সূর্যের লাল আলো গাছটায় পড়ছে আর রাস্তাটা সেই লেভেলে লাগছে, কিন্তু রাস্তাটা বহুত খারাপ, গর্ত যেখানে সেখানে, বহুত বাজে কন্ডিশন। সংখ্যা বলে গেছি। আজকের ডেস্টিনেশনের আরও একটা টোল গেট, এখনও অবধি শিলিগুড়ি উঠে পৌঁছাতে পারলাম না, মানে রাস্তাটা একে খারাপ, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে, বেশ জোরে গাড়িও চালাতে পারছি না, তো প্রবলেম হয়ে গেছে একটু। তো আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি, মানে তো গাইস, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর এতটা জার্নি করে ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না, তো আমরা একটা ভালো হোটেলও পেয়ে গেছিলাম একদম স্টেশনের কাছেই। তো সেখানে আমরা নাইটটা স্টে করেছি। পরের ভিডিওতে তোমাদের সবটাই বলে দিচ্ছি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর জানাও কেমন কী হয়েছে।